সম্মানিত বিশেষ অতিথি আমাদের এপিসিসি এর সাবেক সহসভাপতি জনাব আবুল কাশেম হায়দার, উপস্থিত আমাদের রিহাবের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ফিনান্স জনাব আব্দুর রাজ্জাক ভাই সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকে এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে অনেক প্রাণবন্ত করেছে। তো আমাদের টপিকস হচ্ছে আবাসন সেক্টরের সংকট এবং উত্তরের উপায়। আসলে সংকটটা কি এটি আর বলবার অপেক্ষা রাখে না। একটু আগে একজন সম্মানিত আলোচক যেটি উল্লেখ করেছেন, ঢাকা শহরের বাইরে দেশের সকল মানুষ আজকে একটি জিনিস অবগত যে আবাসন সেক্টরে একটি সংকট চলছে। অতএব সংকট নিয়ে আমরা কথা বলবো না। আর এখন সংকটটা কি এবং সংকট সমাধানের উপায়টা কি, মূলত এই বিষয়ে ডিসকাশনের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং। আমার মনে হয় এই বিষয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত আলোচকবৃন্দ আরো ওনাদের আলোচনা পেশ করবে। আমি এই সেক্টরে একজন ব্যবসায়ী হিসেবে শুধু এতটুকু বলতে চাই, আমরা সরকারকে অনুরোধ করব আপনারা এমন নীতি এবং সহায়তা ঠিক করবেন যে নীতি কৌশলের মধ্য দিয়ে একজন ব্যবসায়ী যেন এগিয়ে যেতে পারে, এদেশের মানুষের যেন কল্যাণ সাধিত হয়। এমন নীতি এবং সহায়তা আইন কানুন আমরা চাচ্ছি না যে নীতির মধ্য দিয়ে এদেশের ব্যবসায়ীদেরকে আপনারা চেপে ধরবেন, ব্যবসায়ীদেরকে সামনে এগোতে দিবেন না। আরেকজন বক্তা একটু আগে যথার্থই বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার এদেশের আবাসন সেক্টরের ব্যবসায়ীদেরকে গলা টিপে ধরবার জন্য একটি কালো আইন প্রণয়ন করেছেন। আজকে এটি হচ্ছে আমাদের এই সেক্টরে আমরা যারা ব্যবসা করছি আমাদের সবচেয়ে আতঙ্কের এবং টেনশনের কারণ, যেটিকে আপনারা আমরা ড্যাপ বলছি অথবা নির্মাণ বিধিমালা বলছি। আজকের এই গোলটেবিল মিটিং থেকে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই কালো আইন বাতিল করেন এবং এদেশের মানুষের আবাসনের যে সংকট, এই সংকট উত্তরণে আপনারা জনগণের পাশে দাঁড়ান, ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। যদি এটি না হয় এদেশের ব্যবসায়ী সমাজ, ঢাকা শহরের মানুষ অবশ্যই রাস্তায় নেমে আসবে। গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি ল্যান্ড মালিক যারা আছেন, ঢাকা শহরের ভূমি মালিক যারা আছেন, তারা রাজুক অফিস ঘেরাও করেছেন। আমার মনে হয় ভূমি মালিকরা এবং আবাসন সেক্টরের ব্যবসায়ীরা শুধু রাজুক অফিস ঘেরাও করে বসে থাকবে না। যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি পূর্ণ হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো, থাকবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।